রঘুনাথগঞ্জে ট্রাফিকের মধ্যে আটকে থেকে গেল একটি অ্যাম্বুলেন্স। যানজটের মধ্যেও সাইলেন বাজালেও অ্যাম্বুলেন্সটিকে সাইড দেওয়ার বিন্দুমাত্র জায়গাটুকু নেই। এই বিষয় নিয়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বলেন, এই যানজটের সমস্যা বড় সমস্যা। এই সমস্যা নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম। বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী 4 লেনের ঘোষণা করেন। সমস্ত কিছু রেডি রয়েছে, টেন্ডার হলে খুব শীঘ্রই এই কাজ আরম্ভ হবে। এই কাজ হলে অবশ্যই যানজটের সমস্যা দূর হবে, মানুষের সমস্যা দূর হবে। খুব শীঘ্রই এই কাজ শুরু করার আমরা চেষ্টা করছি। টেন্ডার প্রসেসিং কমপ্লিট হলে এই সমস্যা দূর হবে। আমরা রাস্তায় আস্তে আস্তে দেখলাম ট্রাফিকের মধ্যেই একটা অ্যাম্বুলেন্স তার সাইলেন্স বাজাচ্ছে, অথচ কোনো সাইড পাচ্ছে না। এই যানজট নিয়ে আপনি কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী, উনি আমাদের এই যানজটের কারণে আমি দরবার করেছিলাম। বহরমপুরের মঞ্চ থেকে 4 লাইনের ঘোষণা করেছে। 4 লাইনের এই যানজটটা কেটে যাবে। সমস্ত কিছু রেডি, ডিপিএফ রেডি, টেন্ডার হলেই এই কাজ আরম্ভ হবে। কাজ হলেই মানুষের এই যে সুবিধা, সেটা অবশ্যই পাবে। কারণ আমরা চাই মানুষের সুবিধা যেন হয়, জয়পুর বাসের যেন সুবিধা হয় এবং গোটা জেলার সুবিধা হয়। সেই কারণে 4 লাইনের ব্যবস্থা করেছি এবং যতদিন প্রসেস হয়ে হলেই তাহলে মানুষ হাতে পাবে। 4 লাইনের কাজটা তো আপনি এনেছিলেন, তো কতদিনের মধ্যে হতে পারে? দেখুন, ডিপিআর হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, এখন টেন্ডার প্রসেসে আছে। আবার আমরা তাগাদা করছি যেন সেই ইমিডিয়েট টেন্ডার করে কাজটা